শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, এই যে সমস্ত সকালে তো এখন তো ফুল যেমন আগের মতো রোজ সকালবেলা উঠে ফুল তোলা, তারপর তোমার ঠাকুর ঘরটার মোছা। আর বেশ ভালো লাগে, আজকেও বেশ কয়েকটা 7-8টার মতো মনে যায়। কালকে তো অনেক জবা পেয়েছিলাম, আজ 7-8টার মতো পেয়েছি। কালকে 15টা না 16টা পেয়েছিলাম। আজকে ওপরেও একটা ছোটো ফুটেছে, ওটা তুলে রেখেছি, কালকেটা তুলিনি। অত জবা তো আমার বাজার থেকেও দিয়েছিল, কড়ি ফুটে গেছে ওটা। যাই হোক, এবারে সকালবেলা রান্না করে দাদা খেয়ে বেরিয়ে গেল। আর মেয়ে মানে কালকে ক্লাস আছে ওদের, তো এখন ওই চৌরাত্রি পুজো করে একটা ক্লাস হচ্ছে না, ওদিকটা তো পুজো হয়। এই এখন একটু চা নিয়ে বসলাম, চাটা খেয়ে এনার্জি এনে, মানে এনার্জি লেভেলটা একটু হাই হয়ে যাবে, তারপর সব কাজে হাত দেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো, আর দেরি না করে কাজে লেগে পড়লাম। যে বসে থাকলে তো আমারই টাইমটা চলে যায়, এমনিতেই তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে কীভাবে। আর দেখো এই যে সমস্ত এইগুলো, ওই যে দেখো কি কাজ করব, হাতের নখে যা অবস্থা না আমার, সামান্য একটু সাইডে নখে একটু কেটে গেছে, তার জন্য যা ভোগান্তি হচ্ছে কপালে, আর কি বলবো। এই যে দেখো সমস্ত সেন্টার টেবিলটা সব তো একদিনে করতে পারি না। আজকে ধরো সোফা করলাম, কালকে সেন্টার টেবিল করলাম, পরশুদিন খাটগুলো করলাম দুটো ঘরে, এইভাবেই করি। জানো তো কী করবো বলো, একার হাতে যতটুকু, কারণ আমার তো ওইদিকে অত সংসারের কাজ করতে হয়, সে যতটুকু বাঁচিয়ে মানে পারি, নিজের শরীর যতটুকু দেয় ততটুকুই কাজ করার চেষ্টা করি। তবে যতটা চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ আমি একদমই নোংরাটা সত্যি কথা বলতে কি পছন্দ করি না, জানো তো। এই যে দেখো, এগুলো তো এই পুজোতে তোমরা দেখেছো সমস্ত কিছু ঝাড়া মানে ঝেড়ে টেড়ে দিয়েছি, তাও ওই আলতো আলতো ধুলো। তারপরে দেখো এদিকে ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, ওগুলো তো মোছামুছি হয়ে গেল, এবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। সেদিনকে তো সোফাটা পরিষ্কার করলাম, দেখলে একদিন আগে। আর বৃহস্পতিবারে না সত্যি কথা বলতে কি এসব কাজ একদমই করা যায় না, কারণ সকাল সকাল পুজোটা তো দিতে হয়। এই দেখো ঘরটার ঝেড়ে দিয়ে মানে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিক ওদিক সোফা টোফাগুলোর ভিতরে কী করেই ঝাড় দিলাম। এবার দেখো ঘর মোছাও হয়ে গেছে, জানো তো। টিফিন করে নিচ্ছি একটু, আর একটু সুজি করে নিচ্ছি টিফিনের জন্য, একটু কিশমিশ টিশমিশ সব দিয়ে। আর এদিকে দেখো চিংড়ি মাছটার পাশেই ভাজা বসিয়েছিলাম, যখন সুজিটা করছিলাম দুটো হাতেই চালাচ্ছি। এই তরকারিটা বসিয়ে দিলাম, কারণ নাহলে দেরি হয়ে যাবে তো। লাউ চিংড়ি সব কিছু একটু অল্প একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর এই ফাঁকে আমি দেখো টিফিনটা খেয়ে নিচ্ছি, ওটা তো হতে থাকবে। এই জন্য মানে একটু সময় কিন্তু আমি নষ্ট করছি না। এই দেখো, এই যে গরমই আছে দেখছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, ওকে বুঝিয়ে বুঝিয়ে একটু দিলাম, ও তো খেতে চায় না একদম। সবই কিশমিশ, একটু দুধও দিয়ে দিয়েছি জানো তো। আর মিষ্টিটা একদম অল্প দিয়েছি, ওই সামান্য একটু গুড় দিয়েছি, কারণ আমার তো মিষ্টিটা বেশি খাওয়া চলবে না। যাই হোক, লাউ চিংড়ি দেখো আমার হয়ে গেছে। আর ধনেপাতা তো দিতেই হবে লাউ চিংড়িতে, খুব ভালো হয়েছিল জানো তো। ভয়েস ওভারটা পরে দিচ্ছি, একদম কচি লাউ তো। আর এখন তো লাউগুলো বেশ কচি থাকবে সব, আর বেশ খেতে ভালো লাগে। তারপরে এই যে পমফ্রেট মাছ ভেজে নিচ্ছি, একসঙ্গে তো ভাজা যাবে না, কারণ পমফ্রেট মাছ তো একটু চ্যাপ্টা চ্যাপ্টা বড় হয়। তিনটে করে 6টা মাছ দুবারে ভাজা হবে। এই যে দেখো 3টে মাছ দিয়ে দিলাম, আর 3টে পরে দেবো। এবার দেখো সব মাছগুলো বেশ কড়া করে ভেজে নিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ দিলাম, আর পাতলা পাতলা করে একটু, মানে রুই মাছের মতো করে আলু না, একদম পাতলা পাতলা করে একটু আলু দিলাম। যেহেতু ওখানে লাউটা হয়েছে তো, এবার আলুটা একটু দিতে লাগবে। আমাকে তো বুঝে মানে কোনো রান্নাটা করতে হয়। পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল ভালো লাগে, এইভাবে পেঁয়াজ দিয়ে একটু পাতলা পাতলা আলু করে দিয়ে এইভাবে করলেও খুব ভালো হয়। একটু অল্প একটু আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, ও যেরকম মশলা দিই, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, রেড চিলি সব দিয়ে টিয়ে ভালো করে আলুটা কষিয়ে অল্প পরিমাণ মতো জল দিয়ে দিলাম। শুধু পেঁয়াজ দিয়েও করা যায়, আমি একটু আলু দিলাম, তোমাদের দাদাভাই একটু আলু খেতে ভালোবাসে। আর খুব ভালো হয়েছিল মাছটা জানো তো। মানে এত তাড়াহুড়ো করে আমি রান্না করছি, যেহেতু আমি একটু বেরোবো বলে, কারণ আর বেরোনো নাহলে আর হয় না। এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, ভীষণ ভালো গন্ধ ধনেপাতাটার। তারপরে দেখো লাউ খাবো, লাউ চিংড়ি খেলাম, লাউটা খেলাম। লাউয়ের অত সুন্দর কচি লাউয়ের খোসাগুলো না খেলে হবে বলো। একটু সামান্য পোস্ত আর একটু কালো জিরে, একটা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর একটু 2-1টা চিনির দানা এখন দিয়ে দিলাম। মানে এত ভালো লাগে এটা খেতে, যেহেতু মানে একদম কচি লাউটা। আর তবে কুটতে আমার একটু সময় লাগে, যা হোক কষ্ট কষ্ট করে একটু কুটে নিচ্ছি, কারণ মেয়ে এটা খেতে ভালোবাসে। এবার দেখো এদিকে ভাতটা তো হচ্ছে, রান্না তো দিকে হয়ে গেছে। দুটো কড়া ঠাড়া বেশ অনেক বাসনই বেরিয়েছে, আগেও একবার বাসন মাজা হয়ে গেছে। চায়ের বাসন টাসন তোমাদের দাদাভাই খেটে গেল, সেই সব বাসন। এই যে কড়াটাই বেশ কষ্ট হচ্ছে মাজতে, হাতের অবস্থা খুবই খারাপ। তোমাদেরকে বলছি না, আঙুলটায় ভীষণ কষ্ট হচ্ছে। আবার দেখো আমার অবস্থা দেখো, তাড়াতাড়ি হাতে জল দিলাম, কাপড় দিয়ে ধরারও সময় নেই, হাত দিয়েই করে দিলাম।
তারপরে দেখো একটা একটা করে বাসন মেজে ধুয়ে ঠুয়ে নিচ্ছি। এবার একটু ওই যে কিছুতেই কাজ করতে গেলেই হাতটার মধ্যে ওই আঙুলটার মধ্যেই খালি বারবার লাগছে। কি বলবো বন্ধুরা তোমাদের, জানো এই যে দেখো গ্যাস ট্যাসগুলোও মুছে নিয়েছি সব। 8 দিন বাদে দেখো ময়লা ফেলার গাড়ি আসলো। এতক্ষণ দাঁড়িয়েছিলাম একটুখানি, এত আইব্রু হয়ে গেছে ভর্তি, একটু প্লাক করতে যাবো বাড়ির সামনে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো মানে করলাম, দিলাম। তো আমি তো আর ধরবো না অত সব নোংরা এসে। চলো ঢুকে যাই বাড়ি থেকে 2 মিনিট। পার্লারের পাশেই ফ্ল্যাটের নিচেই দোকান রয়েছে, সেখান থেকে একটু যেটা একটু দরকার আমার সেই জিনিসটা একটু কিনে নিলাম। চলো বাড়িতে গিয়ে বলছি। এমনিতেই দেখো বন্ধুরা বেরোতে পারি না, হ্যাঁ সকাল সকাল তাড়াতাড়ি যেদিন একটু বেরোনো থাকে সকাল তাড়াতাড়ি উঠে কাজকর্ম সব মানে সে করলাম, শেষ টেস্ট করে তারপরে ময়লার ডাস্টবিনের বাপরে বাপ দেখছি ওর আওয়াজ পাচ্ছি, রান্না করবো কি শুধু ভাবছি কখন আওয়াজটা পাচ্ছি। যাই হোক করে পেট সমস্ত 8 দিনের ময়লা বুঝতেই পারছো। তারপর দেখছি অন্য লোক বলে বলে তাকে বুঝিয়ে বুঝিয়ে ভেতরে ঢুকলো, নাহলে তো ওইখানে গাড়ি দাঁড়ানো থাকবে, দিয়ে আসতে হবে। আর কত প্যাকেট জমেছে নিচে। তারপরে মানে মনে হচ্ছে যেন ঘাট থেকে একটা বোঝা নেমে গেল। কি বলবো তোমাদেরকে, উপরে যেগুলো আজকে ছিল মাছের প্যাকেট সব দিয়ে আসলাম উদ্ধার করে। এবার গেলাম ছুটতে ছুটতে, একটু আইব্রুটা দেখো ভর্তি হয়ে গেছে, সেই দুর্গাপুজোর আগে করেছিলাম, আর তো কালী পুজো করতে পারিনি। তারপরে আমি বললাম যে ওমা ও এবার বাড়ির মধ্যে যেহেতু পার্লার, এবার ও রান্না করছে, বলছে বেরোবে খেতে, তুমি 8 ঘন্টা বাদে আসো। তা কী করবো আমি, কপারটাই যেন খারাপ, এমনিতেই বেরোতে পারি না। দেখো আবার মেঘলা করে করে আসছে, একবার রোদ একবার মেঘলা। আর ওই যেখানটা বলে না ওইখানটা এত জল জমে কি বলবো, আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট হেঁটে, কিন্তু ওইখানটা থেকে জলটা জমে বারো মা, মানে একটু বৃষ্টি হলে ওখানে জল জমে যায়। তা আমি এখন চিন্তা করছি আবার যদি বৃষ্টি হয় তাহলে মানে বেরোনোটাই আমার বৃথা হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে 8 ঘন্টা বাদে পাশের দোকান থেকে ডিম কিনে, ফ্ল্যাটের নিচেই দোকান আছে পাশে, ডিম কিনে আমি বাড়িতে যাই, একটু ফ্যানের নিচে এখন বসি একটু হাওয়া খাই, 12টা 15তে আবার বেরোবো। মেয়েকে বললাম তুই স্নানটা করে নে, আমার কাঁচাও রয়েছে কত দেখো। চলো আর কি বলবো, তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। তারপর দেখো আবার চলে গেলাম, যেই মানে 8 ঘন্টা কমপ্লিট না হতে হতেই আমি চলে গেছি। ও আমাকে দেখে বলছে হ্যাঁ চলে এসো। ওর হাজব্যান্ড মানে বেরোবে তখনই বেরিয়ে গেছে, আমি গেছি, আমাকে পাখাটা চালিয়ে দিই। ও পাশে এটা ঘরে রাস্তার সামনে যেটা ওটা ছোটো মতো, এটা আবার বাড়ির মধ্যে বড় বেশ করেছে। আমি আবার একটু তোমাদেরকে দেখালাম, দেখো বেশ ভালো। আর ওর ব্যবহারও খুব ভালো, কাজও করে ভালো। এই যে সব কাছাকাছি করলাম, হাতে যতই ব্যথা থাকুক কাছাতে কিছুটি নেই। এখানেও দেওয়া আছে সব। চলো পুজোটা দিয়ে নিই, 1:35 না 40 হয়ে গেছে। আকাশটা দেখতে দারুণ লাগছে। দেখো পুজো দেওয়া হয়ে গেল। কালকে কয়েকটা গাঁদা ফুল ছিল, আর এখন তো টগর ফুল অনেক কমে গেছে, আর জবা ফুলও ফুটেছে দেখো। আর কদিন পর আরও ফুল কমে যাবে একটা। চলো হয়ে গেছে পুজো দেওয়া। দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে নেমে একটু বসলাম, এত রোদ, জামা কাপড় কয়েকটা নিয়েছি কয়েকটা রেখে এসেছি। এখন খেয়ে দেখিয়ে নিয়ে আসতে হবে। আর এই যে সব নিয়ে ঠিয়ে বসে গেলাম খেতে। লাউ চিংড়ি খাবো, অথচ লাউয়ের খোসা ভাজাটা তো খেতেই হবে বলো। আর আমার মেয়ে না খোসা ভাজা ভীষণ ভালোবাসে, দেখো ভাত খাওয়া শুরু করে দিয়েছে। একটু সামান্য একটু পোস্ত একটু কালো জিরে ছিটিয়ে ভীষণ ভালো হয় ভাজাটা খেতে। চলো খাওয়া দাওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম চা বিস্কুট নিয়ে। সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি সন্ধে দেওয়া হয়ে যায়। কটা বাজে বলো তো, 6:10 বাজে। সন্ধে টন্ধে দেওয়া একদম কমপ্লিট। আর গরমকালে এই সময় বাপরে বাপ, চারিদিকে আলোতে আলো, আর এখন থেকে অন্ধকার। জানালাটা একটু খুলে রাখবি, আজকে আর বৃষ্টি হয়নি কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। গান চলছে এখানে, যে যেখানটা হচ্ছে ওখানটা জগদ্ধাত্রী পুজো হয়, দুর্গা পুজোও হয়, কালী পুজো হয়, আমাদের বাড়ির ওই কর্নারটা দিয়ে, এই জন্য আওয়াজটা আসছে মাইকে। আর দেখো আইব্রোটা তোলার পর মুখটা যেন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, মানে বেশি উঠে গেলে না বিরক্তি লাগে, যেন নিজেরই যেন একটা কীরকম বিরক্তি লাগে। আজকে আমার মনে হচ্ছে না মুখটা ফেতে হবে, আইব্রোটা ঠিকঠাক তোলা থাকলে আর কিছু লাগে না। মানে আমরা তো আমি তো অন্য কিছু আর করে আসি, আগে ধরার কথা এখন তো ছেড়েই দিয়েছি। আজকে তো চন্দননগরে ভাসান হয়ে যাবে, আজকে দশমী তো। হ্যাঁ আমার বাপের বাড়ির ওখানে পুজো হয়, সব অন্নকূট প্রচুর, মানে কয়েক হাজার লোক মানে খেয়েছে অন্নকূটে। তাই আমি দেখছি আর বলছি যে মানে দেখে এই লাগছে যে বাবা কি দারুণ, মানে সব ভালো ভালো বেশ ভালোই খাইছে। ঠাকুরের প্রসাদ তো অন্নকূট খুবই ভালো। দেখলাম সব বাসন্তী পোলাও, আলুর দম, মেয়েকে দেখাচ্ছি দেখ, চাটনি পাঁপড় পায়েস সব খাইয়েছে। প্রচুর লোক চেয়ারে বসেই সব চেয়ার টেবিলে খাওয়ানো হয়। আমাদের বিয়ের আগে তখন ওই খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হতো, এখন আবার এটা চেঞ্জ হয়ে গেছে দেখছি।
এখন সব নতুন নতুন পাড়ার বউ ঠোর এসে অনেক অনেক অন্যরকম হয়ে গেছে সব কিছু। আর আমার আঙুলটা নিয়ে না কি সমস্যা হয়ে পড়েছি দেখেছো, এই আঙুলটা মানে কি পরিস্থিতি হয়ে গেছে, খালি এটাতেই লাগছে, যাই কাজ করতে যাচ্ছে এখানেই লাগাচ্ছে। কত গরম সেক দিচ্ছি, বোরডিন দিচ্ছি, জানি না, খুব কষ্ট হচ্ছে আঙুলটা নিয়ে। চলো চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে থেকে যেও আমার সঙ্গে একটু সাবস্ক্রাইব করে। টাটা।